আরে শোনেন, এখন এলো কি এই ব্যাপার নিয়ে আমাদের এখানে কোনো আলোচনা হয়নি। তাদের কারো কোনো এই বাংলাদেশে কারো কোনো নিরাপত্তার কোনো শঙ্কা নেই। উনি যদি এই ব্যাপারে আজকে কোনো এই ব্যাপারে আলোচনা হয়, আমরা সবার জন্যই প্রস্তুত। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবার জন্য প্রস্তুত আছে এবং স্পেশালি যাদের জন্য দরকার তাদের জন্য স্পেশাল যেটা দেওয়ার দরকার ওইটার জন্য আমরা। ফোনে কি আড়ি পাতা? আপনি আড়ি পাচ্ছেন? যে সংস্থা অথরাইজ তারা আড়ি পাতবে, আর যার অথরাইজ না সে আড়ি পাতবে না। না, আমার কাছে কেউ একটা অভিযোগ করেনি, সত্যি কথা। এই মেধাবীতে মানে এই পাবলিক সার্ভিস কমিশন তো মেধাবীদেরই নিয়ে সিলেক্ট করছে। কয় লাখ থেকে কয়জনকে সিলেক্ট করছে বলেন? তারা মেধাবী ছাড়া কেউ সিলেক্ট হইতে পারছে? মফস্বল আবার কি? মফস্বল কি? এখানে আমাদের হলো আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর নির্ভর করে। ঢাকা থেকে কোথায় মফস্বল থেকে নিয়ে আসছি বলেন? ঢাকাতে বললেন আপনি মফস্বল, আপনি বলেন ঢাকাতে কোথায় থেকে আনছি? আপনি তো এটা জানেন না। ওই পরিস্থিতিটা দেখে আমরা বলছি যে আমরা এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি করছি। যেহেতু এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটা খুব সিরিয়াসলি দেখতেছে এবং এটা আপনি দেখছেন ওই ভলিউম কতগুলি, এগুলি আমাদের সম্পূর্ণটা পড়া হয় নাই। পড়া হওয়ার পরে ওনাদের যে রিকমেন্ডেশন অবশ্যই বাস্তবায়ন করতে হবে। কালকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করেছেন। আমি শেষ করি উপদেষ্টা প্রশ্নটা একটু না। আপনারা একটা প্রজ্ঞাপন দিয়েছেন বা সরকার একটা প্রজ্ঞাপন, এটা দিতে 15 মাস কেন আসলে লাগলো তিনি যখন মুমূর্ষু অবস্থায় হাসপাতালে? এটার ক্ষেত্রে আমি কিছু বলতে পারবো না। এই ক্ষেত্রে ওই যাদের এটা দেওয়ার তারা এটার ক্ষেত্রে বলতে পারবো। বিডিআর ইস্যুতে আমি তো বললাম যে আমরা এটা তো পুরাটা দেখতে হবে। আপনারা দেখছেন যে ভলিউমগুলি কতগুলি, এগুলি